হংকংয়ের বিরুদ্ধে দুর্দান্ত একটি জয় পেয়েছে বাংলাদেশ। এর পরেই কঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান। কেমন প্রস্তুতি রয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে মোকাবেলা করতে? ফয়সাল, ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। বাংলাদেশ দল আজকে কোনো মাঠে অনুশীলন করবে না, তারা হোটেলে সময় কাটাবে। গতকাল সংবাদ সম্মেলনের পরে আজকের ম্যাচ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তানজিম সাকিব। তিনি জানিয়ে গিয়েছেন যে প্রচণ্ড গরমের কারণে বাংলাদেশ দল আজকে অনুশীলন, কিন্তু তারা মাঠে অনুশীলন করছে না, কিন্তু প্রস্তুতি থাকবে, হোটেলের জিম সেশন থাকবে, ক্রিকেটারদের যে গেম প্ল্যান সেটি অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ গতকাল যেভাবে হংকংকে হারিয়েছে, অবশ্যই ব্যাটাররা প্রশংসার দাবিতে, তবে বোলারদের পারফরমেন্সের প্রশ্ন উঠতে পারে। আমরা জানি যে তাসকিন আহমেদ সময়ের সেরা বলার বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং তিনি কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বলারও নিজেকে দিন দিন পরিণত করছে। সেই তাসকিনা কিন্তু কাল তাকে সে খুঁজে পায়নি। রিশাদও কিন্তু স্ট্রাগল করেছে। সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের বোলারদের পারফরমেন্স আরও ভালো হওয়া প্রয়োজন। শ্রীলঙ্কার সঙ্গে যদি এই ধরনের ভুল আবার তারা করে থাকে, আমরা বলে থাকি যে গুড লেন্থে বল গতকালের ম্যাচে খুব একটি দেখা যায়নি। যে সমস্যাগুলোর মধ্যে পড়েছে, শর্ট পিচ বল পড়েছে, এবং যেটা সহজে হংকং প্লেয়াররা কিন্তু চেস করতে সক্ষম হয়েছে, এবং সেই কারণে কিন্তু 143 রান করেছে। আবুধাবির মাঠে কিন্তু প্রথম ইনিংসের ক্ষেত্রে সেটি কিন্তু 138 ছিল, সেটি কিন্তু অতিক্রমে 142 রান করে ফেলেছিল। যদিও কিছুটা স্লো শুরু করেছিল, তার পরবর্তীতে লিটন দাস যেভাবে ব্যাটিং করেছেন, 50+ ইনিংস খেলেছেন, তিনি দারুণ ছন্দে রয়েছেন। যখন ক্যাপ্টেন ছন্দ থেকে দলের জন্য আত্মবিশ্বাস বেড়ে যায়। তাহিদ হৃদয় বলছিলেন যে তিনি কিছুটা স্ট্রাগল করছেন, তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি সেটা দেবেন, বাংলাদেশ ভালো রেজাল্টই করবে। ফয়সাল, এই ছিল আমার কাছে আবুধাবি থেকে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।